This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট এপিসেন্টার বীরভূম। সেই বীরভূমে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। তারপরে বীরভূমের রাজনীতি কোন পথে? দলীয় নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন অনুব্রত মণ্ডল। জেলায় ফিরে ফের সংগঠনকে সাজাতেই এই বৈঠক এমনটাই মনে করা হচ্ছে। গতকাল অনুব্রতর সঙ্গে দেখা করতে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাংসদ অসিত মাল, কিন্তু বাড়ির ভিতরে ঢুকে দেখা করতে পারেননি কেউই। জেলা তৃণমূলের আরেক নেতা মলয় মুখোপাধ্যায় কেষ্ট দেখা পাননি। আজ দেখা করতে যান দুবরাজপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, কিন্তু তার সাথেও দেখা করেননি অনুব্রত মণ্ডল। দুপুরের পর দলের অফিসে যেতে বলা হয়েছে তাকে। যাদের সঙ্গে কাল দেখা হয়নি, আজ তাদের সাথে দেখা হলে জেলার দলীয় দায়িত্ব নিয়ে আলোচনায় করতে পারেন কেষ্ট মণ্ডল, এমনটাই মনে করা হচ্ছে। অনুব্রতর সঙ্গে দেখা করার জন্য মরিয়া নিচুতলার কর্মী থেকে শুরু করে জেলার বড় নেতারাও। আমি কিছু নিয়ে দুটো ফল টল নিয়ে এলাম, দাদা তো শরীরটা পেঁপে খায়, শশা খায়, আপেল খায়। এখন দাদা শরীর খারাপ। দেখা হবে? হ্যাঁ, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আপনাদের সঙ্গে দেখা হবে বলছেন, যাদের সঙ্গে দেখা হলো না তাহলে তাদের সঙ্গে কেন? জানি না দাদা, আমি শুনুন, আমি ছোট্ট দাদার কাছে লোক কাছেই আছি, আর সেইটুকু দিয়ে আমাদের যথেষ্ট। দেখা হলো না, দেখা হয়নি। মেসেজ পাঠিয়েছেন? না, মেসেজ এখন পাঠায়নি। আমি এদের কাছ থেকেই জানতে পারলাম যে কেষ্টদা এখানে কারোর সাথে দেখা করবে না, পার্টি অফিসে দেখা করবে। আমি আমি দল করি কেষ্টদাকে দেখি। কেষ্টদা বীরভূমকে যেভাবে সাজিয়ে রেখেছে তাতে কেষ্টদাই তো সব। কাজে কাজেই কেষ্টদার বাইরে ভাবার কোনো মানে হয় না। যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এদিকে কাঁদতে কাঁদতে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত মাল পুরসভার চেয়ারম্যান। আর্থিক দুর্নীতির অভিযোগে গতকালই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় স্বপন সাহাকে। স্বপন সাহার পক্ষে এবং বিপক্ষে আড়াআড়ি বিভক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। নিজেকে নির্দোষ দাবি করে স্বপন সাহা অভিযোগ করেন, দলের দুই কাউন্সিলর ক্ষমতার লোভী নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছে, মিথ্যে তথ্য দিয়েছে। দুর্দিনে দলের পাশে থাকলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কাউন্সিলর পুলিন গোলদারের দাবি, সরকারি তদন্তেই পরিষ্কার স্বপন সাহা দুর্নীতির সঙ্গে যুক্ত। দল থেকে নিলম্বিত করা হয়েছে। আমি নিলম্বিত করলেও আমার রক্ত মাংস শরীর সমস্তটাই মন প্রাণ মমতা ব্যানার্জির প্রতি আজীবন আছে। আমি যেদিন চুল্লিতে যাব সেদিন পর্যন্তও থাকবে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই দুইজন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার 3 বছর অতিষ্ঠ করে মেরেছে এরা। যদি দুর্নীতি থাকে প্রমাণ হবে, প্রমাণ হলে পরে মহামান্য বিচারাধীনে আদালতে আছে, সেখানে যদি প্রমাণ হয় আমার শাস্তি হবে, আমি শাস্তি মাথা পেতে নেব। সে 3টা রাত খায়নি, শুধু বলে যে দিদির সঙ্গে তুমি দেখা করো, দিদির সঙ্গে তুমি দেখা করো। আমি দিদিকে কোথায় পাবো আর? হ্যাঁ, যদি দিদি ডাকেন তাহলে যাবো আমি, আর সমর্থক হিসাবে থাকবো দলে, এটাই বলতে পারি। পদত্যাগ আমি কদিন ছুটি নিয়েছি, ছুটির পরে আমি পদত্যাগ করে দেবো। আমি ছবিটা দেখলেন, দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা কাঁদতে কাঁদতে বলছেন কদিন পরে তিনি ইস্তফা দেবেন। আরেকটা ছবি দেখায়, এই ছবিটা অত্যন্ত সিগনিফিকেন্ট। বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে ওল কিনলেন রচনা। হুগলি শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলনগড় গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যাচ্ছে। সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে ঘরবাড়ি, পার ভাঙছে প্রতিদিন। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। দুটো ছবি আমরা দেখাচ্ছি। গ্রামবাসীরা তারা সাংসদকে কাছে পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে আরেকটা ছবি, বন্যা পরিদর্শনে গিয়ে ওল কিনলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই মুহূর্তে নজর রাখতে যাচ্ছি আরজি করের দিকে। আরজি করে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ চলছে। থ্রেড কালচারে অভিযুক্ত 12 জনকে আজকে তলব করা হয়।
অভিষেক সেন, আশিস পান্ডেরা আরজিকর হাসপাতালে পৌঁছতেই বিক্ষোভ দেখান বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক। যে ছবি আমরা দেখাচ্ছি, ট্রেড কালচারের অভিযোগের শুনানি চলাকালীন উত্তপ্ত হয় আরজিকর। ছবি দেখুন একবার।